আমার খবর। আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালো বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। বিরল রোগে আক্রান্ত নলহাটির ছোট্ট শিশু রাহাত শেখ লাগবে 16 কোটি টাকার ইঞ্জেকশন। মাথায় হাত পরিবারের, সাহায্যের হাত বাড়ালো বীরভূম জেলা পরিষদ। বীরভূমের নলহাটি জয়পুরের ছোট্ট রাহাত শেখ আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে। তার বয়স 2 বছর 2 মাস। জন্মের পর সমস্ত কিছুই স্বাভাবিক থাকলেও আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে। প্রথমে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করায়, সেখানেই ধরা পড়ে এই রোগ। 16 কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন লাগবে এই শিশুটির, যা অসম্ভব তার পরিবারের কাছে। যদি এই ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে 3 মাস পর পর একটা করে ওষুধ খাওয়াতে হবে, যার মূল্য 2,70,000 টাকা। সেটাও অসম্ভব তাদের কাছে। এরপরই রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পরিবার। তিনি তাদেরকে পাঠিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে। কাজল শেখ জেলা পরিষদে তার পরিবারের হাতে তুলে দেন 2,70,000 টাকা চেক। পাশাপাশি কাজল শেখ বীরভূম জেলার মানুষকে আবেদন করেন বাচ্চাটির মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। রাহাত শেখ আমার পাশে দাঁড়িয়ে আছে, 2 বছর 2 মাস বাচ্চাটা বয়স। ও বাবার নাম কলিমুদ্দিন শেখ, বাড়ি হচ্ছে নারায়ণপুর, রামপুরহাট বিধানসভা। বাচ্চাটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। এই রোগটার নিরাময়ের একটাই পথ আছে, সেটা হচ্ছে একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 16 কোটি টাকা। এবং এই বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে গেলে মিনিমাম 3 মাস অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হয়, বা একটা করে মেডিসিনের পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এফডিসডি। সেটার মূল্য হচ্ছে 2,70,000 টাকা। তো বাচ্চাটা আমাদের রামপুরহাটের ডেপুটি স্পিকার আছে যে আমাদের রাজ্যের, আশিস বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি লেখে জেলা সভাধিপতি হিসাবে যে বাচ্চাটা পাশে দাঁড়ানো হোক, পরিবারটা পাশে দাঁড়ানো হোক। অভাবগ্রস্ত পরিবার, দুর্দশাগ্রস্ত পরিবার, এত টাকা কালেকশন করে বা এত টাকা দিয়ে ছেলেটাকে সুস্থ করা পরিবারটার পক্ষে সম্ভব নয়। তাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ওই পরিবারটা হাতে আমরা 50,000 টাকার একটা চেক তুলে দিচ্ছি। এবং ওই 2,70,000 টাকা যে মেডিসিন, সেই মেডিসিনটা কেনার জন্য শুধু 50টা দিলে হবে না, আরও 2,20,000 টাকা প্রয়োজন। সেটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আরও 2,20,000 টাকা ও পরিবারটা তুলে দিচ্ছি, অর্থাৎ 2,70,000 টাকা। যে মেডিসিনটা ক্রয় করলে ছেলেটা আপাতত 3 মাসের জন্য স্বাভাবিক থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর কাছে আমি আবেদন রাখবো, 16 কোটি টাকা ব্যয়ে যে মেডিসিনটা বা যে ইঞ্জেকশনটা ক্রয় করলে এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সারা বীরভূমবাসীর কাছে আমি করজোর আবেদন করছি আপনাদের মাধ্যমে, যে যেভাবে পারবেন, খেটে খাওয়া খেতমজুর সে 100-200 টাকা, একজন ব্যবসাদার যদি আপনার সামর্থ্য হয় 20,000 টাকা, 2 লক্ষ টাকা, যে যেমন পারবেন সে হিসাবে সহায়তা করুন। এই বাচ্চাটার বাবার এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের মাধ্যমে দিয়ে দেবো। এই অ্যাকাউন্ট নাম্বারে, এটা বাবার অ্যাকাউন্ট নাম্বার, বাবার নাম কলিমুদ্দিন শেখ, ওনার অ্যাকাউন্টে টাকাটা আমরা দেবেন। এবং আমরা সকলে যদি সংঘবদ্ধভাবে একত্রিত হবে এই পরিবারটার পাশে দাঁড়াই এবং পরিবারটা সহায়তা করি, তাহলে আমার মনে হয় এই পরিবারটা 16 কোটি টাকা দামের ইঞ্জেকশনটা কিনে বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে সক্ষম হবে। আপনারা জানেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন, তিনি 10 লক্ষ মানুষের পাশে অলরেডি পৌঁছে গেছেন। অর্থাৎ 10 লক্ষ মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে নিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন। তো আমরা বীরভূমবাসী যদি সকলে সংঘবদ্ধ হবে এই পরিবারটার পাশে দাঁড়ায়, তাহলে মনে হয় রাহাত শেখ, যার বয়স 2 বছর 2 মাস, ছেলেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই আপনার কাছে আরেকবার অনুরোধ করছি, ওর বাবার অ্যাকাউন্টে যেভাবে পারবেন সেভাবেই কিছু করে অর্থ দিয়ে 16 কোটি টাকার অ্যামাউন্টটা পরিপূর্ণ করার চেষ্টা করুন। ওই পরিবারটার পাশে আমিও বা বীরভূম জেলা পরিষদ অলরেডি পাশে আছে, এবং আগামী দিনে ওই পরিবারটার পাশে বীরভূম জেলা পরিষদ থাকবে। টাকা পেয়ে খুশি পরিবারের লোকজন। আপাতত কিছুটা হলেও সুস্থ হবে এই শিশুটি। সভাধিপতির কাছে এসেছিলাম, তিনি আমার সন্তানের ওষুধের জন্য সাহায্য করেছেন। একটা ওষুধ যেটা রিজনিপ্ল্যাম নাম, যে ওষুধটার দাম হচ্ছে 2,70,000 টাকা, যেটা লাগবে 3 মাস মতো ওষুধটা চলবে।
এখন ওজন কম আছে। তো ওই ওষুধটা সভাপতি সভাধিপতি স্যার আমাদেরকে দিয়েছে। কি সমস্যা আছে আপনার বাচ্চার? স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। কোথায় কোথায় ঘুরেছিলেন? আমি কলকাতার অ্যাপোলো গেছিলাম। অ্যাপোলো থেকে ওখান থেকে আমাকে বলা হয় যে ওষুধটার দাম অনেক 16 কোটি টাকা দাম, যেটা তোমরা কিনতে পারবে না বা তোমাদের আয়ত্তের বাইরে ওষুধটার দাম। তা তখন আমাকে বলে দেখো পিজিতে গিয়ে। আমি পিজিতে আসি, ওখানে দেখাই, দেখার বাদে অমনি চলছে, ওষুধটা পাচ্ছি না। ওষুধটা আমাদের দেশে সরকার থেকে দেওয়া হয়নি। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।